ত্রিপুরার রাজনীতিতে ফের চাঞ্চল্য। এবারে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে জাতীয় পতাকা হাতে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেন ত্রিপ্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। সোমবার আগরতলার রাজপথে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ মিছিল, যেখানে অংশ নেন রাজ্যের জনজাতি সম্প্রদায়ের বহু মানুষ। এই মিছিল ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, তবে হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। একটাই স্লোগানে মুখরিত হয় আগরতলার রাস্তা, বাংলাদেশি গো ব্যাক। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। এবার অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি ত্রিপ্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছে বাংলাদেশিরা। সেই সব অবৈধ বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশের প্রতিবাদে সোমবার আগরতলা শহরের রাজপথে জাতীয় পতাকা হাতে নিয়ে অরাজনৈতিক দলের পক্ষ থেকে জনজাতি মানুষজনদের এক প্রতিবাদ মিছিল বের হয়। এই প্রতিবাদ মিছিল থেকে একটাই স্লোগান উঠে এসেছে, বাংলাদেশি গো ব্যাক। এরপর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপ্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতে বসবাস করা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন করবে জনজাতি মানুষজনেরা। অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের পুনরায় বাংলাদেশে পাঠাতে বিধায়ক রঞ্জিত দেববর্মার এই আন্দোলন জারি থাকবে বলে তিনি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের জনসভা থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের মানুষ আমি আমাদের অনুমোদন দিলাম তাদের দেখার জন্য, যাতে আমাদের এই দাবিটা আমার পূরণ হওয়ার জন্য, যদি না হয় তাহলে আমরা তাড়াতাড়ি আবার আন্দোলন করবো। এই যে বাংলাদেশি আন্দোলনটা কি নিয়ে কি বলবেন? আমরা এই আন্দোলনে ইলিগেল মাইগ্রেন্ট বিদেশি অনুপ্রবেশকারী যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে যে নোটিফিকেশন জারি করে সেটার উপর ভিত্তি বাংলাদেশি পুশব্যাক, ইলিগেল মাইগ্রেন্ট পুশব্যাক, ইলিগেল মাইগ্রেন্ট পুশব্যাক, রোহিঙ্গা পুশব্যাক, রোহিঙ্গা पुशबैक बांग्लादेश करवाने में जितना तक परिस्थिति लाना पड़ेगा, हम ये परिस्थिति तक मूवमेंट करते रहेंगे। ये परिस्थिति हम जरूर लेकर ही रहेंगे। उसको जल्द से जल्द इम्प्लीमेंट करवाने के लिए हम जितना चौक चिल्लाना चाहिए। अगर खून भी देना पड़े, जान भी देना पड़े तो जान भी देंगे। इसलिए मैं 100% तैयार हूँ। बंधुगण किरिनानी कगिया আমরা করব এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি। আমি সবাইকে বলতে চাই, আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরা 6 পঞ্চের জনগণের সামনে বলতে চাই, এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না। আমি রঞ্জিত দেববর্মা বলছি। আপনারা জানেন আমি 1997 সালে সুইজারল্যান্ডে সেই জাতিসংঘে গিয়ে এই ইলিগাল মাইগ্রেন্টের কথা তুলে ধরেছে, প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছে। নিশ্চয়ই আপনারা জানেন আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান, আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের দেশে সসম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ।
চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।